সেই সাথে বৈষম্যের আন্দোলন আমরা সেই আন্দোলন থেকে বেরিয়ে এসেছি। আমাদেরকে ভয় দিবে লাভ নেই। পূর্ব দিকে পাতার মোড় পর পর্যন্ত আমাদের লোকজন আছে। নামাজের বিরতি হলে যে যেখানে যে মসজিদ কাটতে পাবে সেখানেই নামাজ পড়বে। আর নামাজের পরে আবুল কাশেম ময়দানে মিছিল শুরু হবে ইনশাআল্লাহ। দুর্নীতি চাঁদাবাজের কোনো স্থান থাকবে না। একজন ব্যক্তি এই আবুল কাশেম ময়দানে একটা নতুন বাইক রেখে চাবি রেখে শান্ত হয়ে যাবে। আবার রাত একটার পরে ফিরে আসে দেখবে ওই চাবি ওই গাড়ি এই আবুল কাশেম ময়দানে ওই অবস্থায় থাকবে। এইরকম একটা সমাজ ব্যবস্থা জামাত ইসলামী কায়েম করতে চায়। সুমাত্রা আমাদের প্রতিপক্ষ আমাদের ব্যাপারে বিভিন্ন উপকাণ্ড ছাড়ছে। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেব, আর পক্ষে ভোট দেব। প্রত্যেকটা কেন্দ্রে শক্ত অবস্থান করব। কোন বাতিল শক্তি, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস, কোন ডাকাত যদি ভোট ছিনতাই করতে আসে তাহলে আমরা উচিত জবাব দেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জয়পুরহাটবাসী, পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা জনাব হাসিবুল হক সঞ্জীব। বক্তব্য রাখছেন জনাব হাসিবুল হক সঞ্জীব। সম্মানিত উপস্থিতি, আমি আজকে মঞ্চে দাঁড়িয়ে আজ খুবই গর্বিত যে আমার সামনে উপবিষ্ট জনগণ